পর্তুগালে এসে এরকম অনেকে আছে যে মানে এখন কি করবে সে নিজে বুঝে উঠতে পারতেছে না। যদিও সে স্টুডেন্ট হিসেবে আসছে, বাট সে কোনো কুল কিনারা পাচ্ছে না যে সে কিভাবে পর্তুগালে সার্ভাইভ করবে। এই জন্য এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট। যারা আসতে চাচ্ছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আসলে পর্তুগাল আসার আগে আপনাকে কি প্রস্তুতি নিয়ে আসতে হবে, বিশেষ করে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন। আসসালামু আলাইকুম, স্বাগত আজকের এই ভিডিওতে। আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওটা শুধু ডেডিকেটেড যারা বাংলাদেশ থেকে পর্তুগালে পড়াশোনা করতে আসেন, শুধু তাদের জন্য। এই ভিডিওতে আমি আজকে কথা বলবো যে আসলে পর্তুগালে আসার আগে আপনাদের কিছু জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। নাইলে পর্তুগালে এসে এরকম অনেকে আছে যে মানে এখন কি করবে সে নিজে বুঝে উঠতে পারতেছে না। যদিও সে স্টুডেন্ট হিসেবে আসছে, বাট সে কোনো কুল কিনারা পাচ্ছে না যে সে কিভাবে পর্তুগালে সার্ভাইভ করবে। অথবা অন্যান্য ভিসাতে আসছে, এসে সে এখন বুঝতেছে না যে এখন তার ফিউচারে কি হবে। সেই জন্য এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট। যারা আসতে চাচ্ছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আসলে পর্তুগাল আসার আগে আপনাকে কি প্রস্তুতি নিয়ে আসতে হবে, বিশেষ করে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন। যেহেতু আমি স্টুডেন্ট, আমি চাচ্ছি যে বাংলাদেশ থেকে কেউ যদি আসে সে একটা প্রপার গাইডেন্স নিয়ে আসে। তো আমি তিনটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে বলবো। এই তিনটে বিষয় সব থেকে বেশি খেয়াল রাখবেন। প্রথম বিষয়টা হচ্ছে আপনার মেন্টাল হেলথ বা মেন্টাল স্টেবিলিটি বা মানসিক যে প্রস্তুতি, যে আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আপনি পর্তুগালে পড়তে আসবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ফিনান্সিয়াল প্রস্তুতি, আপনার পরিবারের ফিনান্সিয়াল কি পরিস্থিতি, আপনার কি পরিস্থিতি, আপনি কতটুকু সাপোর্ট পাবেন বা আপনি এসে কতটুকু ক্যাপাবল হবেন এখানে ফিনান্সিয়ালি সাপোর্ট কারো কাছ থেকে নেওয়া বা আপনি নিজে গেইন করা, এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। আর ফাইনালি হচ্ছে গিয়ে আপনি আপনার সেলফ ডেভেলপমেন্টের উপর আপনার প্রস্তুতি নিতে হবে, যে বা নিজে কতটি স্কিল করে আপনি পর্তুগালে আসছেন। তো চলুন একটা একটা করে এটা কথা বলি। প্রথম হচ্ছে আপনার মানসিক প্রস্তুতি বলতে আমি কি বোঝাচ্ছি। তো আপনি অবশ্যই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন যে আপনি দেশের বাইরে আসছেন, আপনি আপনার ফ্যামিলি ছেড়ে আসতেছেন, বন্ধু বান্ধব ছেড়ে আসতেছেন, খুব আয়সী জীবন হয়তোবা ছেড়ে আসতেছেন, অনেক জিনিস চাওয়ার আগে পেয়ে যাইতেন, সেই অভ্যাসটাকে ত্যাগ করে আপনি আসতেছেন। সো এই বিষয়গুলো আপনাকে মানতে হবে যে পর্তুগালে গেলে হয়তোবা আমি এইগুলার কিছুই পাবো না। তো যদি কিছু না পাই সেক্ষেত্রে নিজেকে কিভাবে প্রস্তুত রাখবো। তো আপনাকে অলওয়েজ চিন্তা করতে হবে যে আমি পর্তুগালে গেলে আমি বা দেশের বাইরে গেলে আমি নিজে একা, আমাকে নিজে একা চলতে হবে, নিজে একা আমার সমস্যার সমাধান করতে হবে। সেই ধরনের একটা মানসিক প্রস্তুতি বা সেই জায়গায় পর্তুগালে আসতে হবে। এর কারণ হচ্ছে পর্তুগাল মোটামুটি বলা চলে যে একটি দেশ যেখানে আপনি সবসময় একটা সমস্যার ভিতরে থাকবেন। এর অন্যতম কারণ হচ্ছে পর্তুগালের রাজনৈতিক প্রেক্ষাপট খুব বেশি ইমিগ্রেন্টদের পক্ষে না। এখানে যারা ইমিগ্রেন্টদের ডিল করে আইমা, এরা খুব বেশি স্লো এখন তাদের কাজ করার ক্ষেত্রে। তো এই জন্য আপনি যখন আপনার একটা কাজ করতে যাচ্ছেন বা আপনি আপনার রেসিডেন্ট পারমিট পাবেন, সেই জিনিসটা সাবমিট করছেন, আসতেছেন, আপনি মানসিকভাবে ভেঙে পড়ছেন। এইগুলাকে আপনাকে মানতে হবে যে আমি ইউরোপে যাচ্ছি, এখানে আমি আমার হয়েই চলবো, আমি আমার নিজের প্রতি কনফিডেন্স থাকবে, আমার ধৈর্য থাকা লাগবে। সো এই মানসিক প্রস্তুতিটা নিয়ে আপনাকে অবশ্যই আসতে হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনি ফিনান্সিয়াল স্টেবিলিটিটা আপনার কতটুকু, সেই প্রস্তুতি আপনাকে নিয়ে আসতে হবে। যে প্রথমে বললাম যে পর্তুগাল হচ্ছে গিয়ে ইউরোপের ভিতর নিম্ন আয়ের একটি দেশ। এসেই আপনি যে চাকরি পাবেন, এই বলে যে এসে আপনি পড়াশোনা আপনি নিজের খরচে করতে পারবেন, এটা মিথ্যা কথা। আপনাকে একটি ফিনান্সিয়াল ব্যাকআপ নিয়ে আসতে হবে। অ্যাটলিস্ট 6 থেকে 1 বছর একটা ফিনান্সিয়াল ব্যাকআপ আপনার থাকতে হবে। যদি আপনার ভাগ্য ভালো থাকে যে এসে কোনো রিলেটিভ বা কারো মাধ্যমে চাকরি পেয়ে যান, আমার কাছে মনে হয় যে আপনি ইনিশিয়ালি এসে যে কাজ করবেন তাতে হয়তো আপনার থাকা খাওয়ার খরচটা হবে, কিন্তু আপনি পড়াশোনাটা ওই টিউশন ফি দেওয়াটা আপনাকে অবশ্যই বাসা থেকে ম্যানেজ করতে হবে। এরপর 6 মাস পরে হয়তো যদি আপনি এখানকার কালচার বুঝে যান বা এখানকার ভাষাটা আপনি রপ্ত করতে পারেন বা আপনি বেশি একটু প্রোঅ্যাক্টিভ হন, জিনিসগুলোকে এখানকার পরিবেশ পরিস্থিতি যদি ধরে ফেলতে পারেন, হয়তো একটা চাকরি ম্যানেজ করতে পারবেন। সেটা আপনার উপর নির্ভর করে। সো আপনাকে অবশ্যই মানসিকভাবে অনেক বেশি স্ট্রং হইতে হবে, ফিনান্সিয়ালি ব্যাকআপ নিয়ে আসতে হবে অ্যাটলিস্ট 6 থেকে 1 বছর। এরপর হচ্ছে সর্বোপরি হচ্ছে আপনাকে আপনার সেলফ ডেভেলপমেন্ট বা একটি স্কিল ডেভেলপ করে এখানে আসতে হবে। পর্তুগালে বিশেষ করে আমরা বাংলাদেশের বেশিরভাগ যারা আসে এরা আসলে নিজেদের প্রতি কোনো মায়া নাই আর কি। এরা আসলে তারা আসেই নিজেদেরকে কষ্টে মানে বিলিয়ে দেওয়ার জন্য। যদি আসার আগে আমি একটু প্ল্যান করে আসি যে পর্তুগালে কি কি জব সেক্টর গুলো আছে, কি পর্তুগালে কি কি অপরচুনিটি আছে, এর মধ্যে যে কোনো অপরচুনিটি যদি আমার পছন্দের অপরচুনিটি হয়, আমি সেই বিষয়ে একটা যদি স্কিল ডেভেলপ করে আসি, সেক্ষেত্রে পর্তুগালে এসে অ্যাটলিস্ট অন্যান্য
সমুদ্রের মতো একদম গভীর সমুদ্রে পড়ে যাবেন না। যদি আপনারা বাংলাদেশে ড্রাইভিং নিয়ে চর্চা থাকে বা ড্রাইভিংটা পারেন, এটা হচ্ছে পর্তুগালের জন্য বেস্ট ওয়ে যে এসে একটা ইনিশিয়ালি কিছু একটা করে অ্যাটলিস্ট 2-3 মাস 6 মাসের ভিতরে আপনি একটা ইনকামের সোর্স বের করতে পারেন যদি আপনি ড্রাইভিংটা জানেন। সো ড্রাইভিং একটা স্কিল, আপনি এই স্কিলটা করে আসেন, যে ড্রাইভিংটা শিখে আসেন, অথবা আপনি কোনো টেকনোলজিক্যাল বিষয়ে যদি এক্সপার্ট হন, সেই একটা কোন একটা পার্ট আপনি স্কিল হন যে এখানে এসে ওইটাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অথবা আপনি যদি ওই কায়িক পরিশ্রমের হয়, যেমন ইলেকট্রিশিয়ান হন বা অন্য কোনো বিষয়ে এক্সপার্টিস হন বা হতে চান, সেই বিষয়ে এক্সপার্ট হয়ে আসেন। এক্সপার্ট হয়ে আসলে এখানে কোনো না কোনো একটা হয়ে আপনি বের হবে। বাট এসে এক্সপার্ট হবেন, এটা খুবই ডিফিকাল্ট। এর প্রথম কারণ হচ্ছে আপনি এখানে ভাষা জানেন না। সো এখানকার এই ট্রেনিং গুলো বেশিরভাগ পর্তুগিজ ভাষায় হয়, এসে একটা ঝামেলায় পড়বেন। সো আপনাকে কোনো না কোনো ভাবে একটা স্কিল, অ্যাটলিস্ট কোনো একটা স্কিল গেইন করে আসতে হবে। এখানে ফুড অ্যান্ড রেস্টুরেন্ট অনেক বেশি ফেমাস, এই জবগুলো এখানে বেশি অ্যাভেলেবেল। সো আপনি একটা কফি বানানোর একটা স্কিল ট্রেনিং করে আসেন, কোনো একটা শেফের একটা ট্রেনিং করে আসেন। সো এই ট্রেনিংগুলো যদি করে আসেন, পর্তুগালে সার্ভাইভ করাটা আপনার জন্য ইজি হবে। আর সর্বোপরি যখন পর্তুগাল চলে আসবেন, যদি আপনার ভাগ্যে থাকে পর্তুগাল চলে আসার পরে সবার প্রথম আপনার কাজ হবে যে এখানকার ভাষাটা রপ্ত করা। আসার পরপরই এখানকার দেখবেন যে কোন স্কুলগুলো আপনাকে ফ্রি দিচ্ছে, অথবা টাকা দিয়েও যদি করার দরকার হয়, আমি বলবো যে টাকা দিয়ে একে ভাষাটা শিখেন, সেক্ষেত্রে আপনার লাইফটা আরো বেশি ইজি হয়ে যাবে। তো এই হচ্ছে মূল কথা। আপনি যদি পর্তুগাল আসেন, অবশ্যই আসবেন। আপনার যদি স্বপ্ন থাকে ইউরোপে আসার, কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই আসার আগে প্রপার প্ল্যানিং করে আসবেন প্লিজ। দেখবেন যে পর্তুগালে যদি আসতে চান, এখানে কি কি সুযোগ সুবিধা আছে, কি কি ডিফিকাল্টিস আছে, কি কি সমস্যা আছে, সবকিছুতে একটু গবেষণা করে আসেন। সেই অনুযায়ী যদি প্রস্তুতি নিয়ে আসেন, আপনার জন্য পর্তুগাল অনেক ভালো একটা জায়গা হবে। অন্যথায় গভীর সমুদ্রে এসে পড়বেন, অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে। আশা রাখি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।